হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব, মানে ভাইরাল ভিডিও বলতে পারো যেটাকে। এটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির ভ্লগ। তো দেখলাম আজকাল সবাই বেশ শ্রাদ্ধ বাড়িটাকে বেশ খুব আনন্দের সহিত সেলিব্রেশন করছে এবং সেটা নিয়ে ব্লগ বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে। তো ভাবলাম আমি কেন বা যেহেতু আমার সামনে একটা সুযোগ এসেছে তাই। তো যাই হোক, এটা কিন্তু অবশ্যই আমার কাছে সুখের একটা দিন, কারণ যে ব্যক্তি আমাদের ছেড়ে চলে গিয়েছে তার নামেই এই দিনটা পালন করা। আর সেই ব্যক্তিটা অবশ্যই সবার মনে আছে, কারণ সে এতদিন আমাদের মাঝে ছিল, আজকে নেই, তার নামে এই খাওয়া দাওয়া। তো মনটা অবশ্যই খারাপ, কারণ আজকে যে শ্রাদ্ধটা আমি খেতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার কাকি শাশুড়ির মায়ের, মানে দিদার। তো যাই হোক, সেটা কি বলবো, যেহেতু তার বয়স হয়ে গেছে সেই জন্য সবাই মোটামুটি আনন্দ মজা করেই এই অনুষ্ঠানটা উঠিয়ে নিচ্ছিল। তো যাই হোক, এই তো এখন রান্নাবান্না চলছে। আর যেহেতু আমার কাকি শাশুড়ি তো একদম আমার ঘরের সাথে, তো সব কিছুই দেখা যাচ্ছে ঘর থেকে। আমি ঘর থেকে না, তাদের ঘরেই এসে সব কিছু দেখছিলাম যে সব কিছু কী চলছে, কীরকম কী হচ্ছে। তো এখানে আমরা কথাও বলছিলাম আর দেখছিলাম যে কী কী রান্নাবান্না হবে। তো এই যে আমার কাকি শাশুড়ি আর অন্য কাকি শাশুড়ি, সে গুছগাছ করে দিচ্ছিল সাথে। আর এই দিদিটা রান্না করতে বসে গিয়েছিল। তো আমি কিন্তু নাইটি পরেই চলে আসলাম শ্রাদ্ধ বাড়িতে। তো আবার এটা নিয়ে কেউ কিছু বলো না, যেহেতু আমাদের একদম ঘরের সাথেই, তো সেই জন্যই চলে এসেছি। যদিও এখানে আমি আমাকে দেখাচ্ছিলাম না, তো এখানে আলু ভেজে নিচ্ছিল। আর এই যে দেখো সব কিছু তৈরি করে নিচ্ছিল। এখানে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছিল যাতে মাছের গায়ে লবণটা ভালোভাবে বসে, সেই জন্য। তো আজকের মেনুতে ছিল পটল ভাজা, তিতার ডাল, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর মতো, আর হচ্ছে গিয়ে কাতলা মাছ, দই, মিষ্টি। পুরো জমে গেছে আজকে খাওয়াটা। আর এই যে এখন দুপুর 1টার মতো বেজে গেছে, সবাই চলে এসছে, খেতে বসে গেছে। আমি একটু লেট করে এসেছি। আর এই যে দেখো সবাই খেতে বসে গেছে। মিষ্টিটা যা ছিল আজকে কি বলবো, কিন্তু খাওয়াটা ওরকমভাবে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তবুও যাই হোক, যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। না হলে কি করে এগিয়ে যাব বলো, তোমাদের ভালোবাসা ছাড়া। তো এই তো, প্রতিবার আমি দেওয়া করি, মানে সবাইকে খাবার পরিবেশন করি, কিন্তু এবার আমার শরীরটা অতটা ভালো না, তাই আমি আর কিছুতেই অংশগ্রহণ করিনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি আর দেখেছি। আর এই যে দেখো, আমি আর বড়দি চলে যাচ্ছিলাম খেতে, পুরো নাইটি পরেই কিন্তু যাচ্ছি। এখানে বড়দি একটা হাতে করে টুল নিয়ে এসেছিল, ঘর থেকে বসতে অসুবিধা হয় সেজন্য। আর আমি তো প্রায় 10 দিন মতো আগে 10টা সিঁড়িতে পড়ে গিয়েছি। আমার প্রচণ্ড পিঠে ব্যথা, সেই জন্যই কিন্তু এবার কোনো কাজে অংশগ্রহণ করিনি। তো আমিও একটা টুল নিয়ে ঘর থেকে টুলে বসে এই যে খেতে বসে গেছি এখন। ভাত দিয়ে দিয়েছে, ভাতের সাথে ঘি আর পটল ভাজা, এরপর দিল ডাল। আজকে রান্নাবান্নাগুলো খুব ভালো হয়েছে, আমি তো খুব তৃপ্তি করেই খেয়েছিলাম, মজা করেছিলাম আমরা অনেক। আর এই তো দেখো মাছ দিয়ে দিয়েছে, বড় একটা সাইজের মাছ দিয়েছে, খেতে পারিনি না অতটা। আর সবশেষে দিল দই মিষ্টি। দই থেকে মিষ্টিটা আমার খুব ভালো লেগেছে।